শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে উত্তরার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো বাংলাদেশ উত্তাল। শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে, আন্দোলন জমে উঠেছে এবং পরিস্থিতি নিশ্চিতভাবে বিএনপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, হয়তো আপনারা সুখবর পেতে পারেন। এখন বন্যা চলতেছে, বন্যার মধ্যে সে আমাদের পরীক্ষা রাখছে এবং সে বলছিল যে কোনো একটা বোর্ড যদি বন্ধ করে সে কিন্তু সকল বোর্ড বন্ধ করবে, কিন্তু চট্টগ্রাম বোর্ড বন্ধ করা হয়েছে, কিন্তু বাকি সকল বোর্ড কিন্তু চালু আছে। এটা কেন? আমরা তো অনেক রকম ভোগান্তির মধ্যে দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। এটা আমরা একটা সমাধান চাই এবং তার পদে দেখছি। ওরা টিকটকার প্রজন্ম, এটা তো বলা যাবে না, এটা বলা যায় না। ফার্মের মুরগি বলা যাবে না। আপনারা কি চাচ্ছেন আমাদের বাচ্চাদেরকে ফার্মের মুরগি প্রমাণ করার জন্য যা খুশি তাই করবেন আর আমরা ঘরে বসে থাকবো? অন্তত আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ না হয়, আমার কেন জানি মনে হচ্ছে ঠিক স্বৈরাচারের মতো এই বিএনপির অবস্থা হবে। কারণ স্টুডেন্টরা সবাই মিলে ফুসে গেছে। এক মূর্খ রাজার দুই শিক্ষিত শিক্ষামন্ত্রী, আর এই দুইটাই যে জনগণের কাছে মূর্খ এটা জনগণ আজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের সন্তানরা ছাত্রিয়ে গিয়ে তারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে। মহিলার পরীক্ষা দেওয়া উচিত, এই পরীক্ষা দিয়ে উনি দেখো কত নাম্বার পায়, এটা ওনার পদত্যাগ করা উচিত। একদম ভালো আসেনি, বই পড়ছে তাও আসেনি, কি ভিন্ন প্রশ্ন আসে। চেঞ্জ হচ্ছে না। শিক্ষামন্ত্রী এসছে, বড় বড় কথা বলে মুখে, কিন্তু বাস্তবায়ন কোনো কিছু না। এই প্রতিটা সরকারের আমলেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্কুলে তো ভিজে গেছি, এমনকি আমাদের ছাদ থেকেও পানি পড়ছিল, আমরা ভিজে ভিজে সেই পরীক্ষাটা দিয়েছি। তাহলে আমরা অসুস্থ হলে কে পরীক্ষা দিবে? আমরা খুবই ক্লান্ত, বুঝছেন। আমরা এসএসসি 2026 শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করছে দেশের বিভিন্ন প্রান্তে এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3টা দাবির কথা জানিয়েছে। আসসালামু আলাইকুম। বন্যা চলাকালীনও পরীক্ষা স্থগিত না করায় সারা দেশব্যাপী শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা দাবি করছে যে শিক্ষামন্ত্রীর দ্রুত পদত্যাগ করতে হবে, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো বাংলাদেশ উত্তাল। শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে, আন্দোলন জমে উঠেছে এবং পরিস্থিতি নিশ্চিতভাবে বিএনপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, হয়তো আপনারা সুখবর পেতে পারেন। দর্শক, সারা বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলো ঘেরাও দিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঢাকার একটা অংশ অচল করে দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, তার নিকটে কাজ পর্যন্ত প্রায় শিক্ষার্থীরা চলে গিয়েছে এবং পুলিশ ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানছে না। আলামত ভালো না, তারেক রহমানের আলামত ভালো না, ডক্টর এহসানুল হক মিলন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, তার আলামতও ভালো না। যদি তারেক রহমান দূরদর্শী হয়ে থাকেন তাহলে বড় বিপদ থেকে রক্ষা পেতে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীকে অপসারণ করুন, তাকে পদত্যাগে বাধ্য করুন, তাকে পুরো মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়ে দেন, নতুন কাউকে, যোগ্য কাউকে শিক্ষামন্ত্রী নিয়োগ করেন। কারণ যেভাবে আন্দোলন জমে উঠছে এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। জাস্ট ইমাজিন, আমার তরুণ শিক্ষার্থীরা পুরো বাংলাদেশে আন্দোলন করছে, তারা ঢাকা অচল করে দিয়েছে, প্রধানমন্ত্রীর কাছাকাছি চলে গেছে, পুলিশকে তুইতাতারি করছে, কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমার এই শিক্ষার্থীদের গায়ে পারলে হাত দেন না, লাঠিচার্জ করেন, টিয়ার শেল মারেন, দেখেন আপনার কি অবস্থায়। এই সাহস তারেক জিয়ার কেন? তারেক জিয়ার বাপেরও নেই। শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার সক্ষমতা কারণে হাত দিলে অবস্থা বেগতিক হয়ে যাবে। এবং ভাগ্য ভালো, এহসানুল হক মিলন যা ঘটিয়েছেন এটা প্রধানমন্ত্রী ঘটা নেই, একদম হাসিনার মতো অবস্থা। হাসিনা শিক্ষার্থীদেরকে না রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়েছিল, তার জবাব দিয়েছিল শিক্ষার্থীরা এই স্লোগান দিয়ে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটাই ছিল হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক বিদ্রোহ, যে আমরা হাসিনাকে দুচি না, হাসিনা সিরিয়াই, তুমি কে আমি কে, রাজাকার। এটা অর্থ হচ্ছে এটি। এখন আমাদের শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি বলেছেন, ফার্মের মুরগি বলেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীরা একই রকমের স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, মুরগি, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, পোল্ট্রি মুরগি। আমাদের এই শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি, ফার্মের মুরগি বলে কটাক্ষ করবে শিক্ষামন্ত্রী, আর তিনি চেয়ারে বসে মন্ত্রীগিরি করবেন, আর এদেশের শিক্ষার্থীরা আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণে। ছাত্রদল আন্দোলন নিয়ন্ত্রণ করবে, কিভাবে করবে? করুক না। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি বা ছাত্রদল নেতারা যদি এইসব আন্দোলন প্রতিহত করতে যায় তাহলে থাপড়াই তাদের দাঁত ফেলে দিবে। আর যদি বোঝাতে যায়, তাদের চাইতে আমার এই ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা বেশি বোঝে। শুধুমাত্র এই বৃষ্টির মধ্যে
পরীক্ষা নেওয়া না। আমি কিন্তু সর্বপ্রথম শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করেছিলাম। এখন পুরো বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। শুধু এই বৃষ্টির মধ্যে, জলাবদ্ধতার মধ্যে, বন্যার মধ্যে পরীক্ষা নিয়ে যে অমানবিক কাজ করেছেন, যে বিজ্ঞান বহির্ভূত কাজ করেছেন, শুধু এটা না, প্রশ্নে ভুল, মানে পুরো শিক্ষাখাতে একটা অস্থিরতা, বিশৃঙ্খলা, কোনো সমন্বয় নাই। ডিসি, ইউএনও বা বিভিন্ন পক্ষ নাকি পরীক্ষা নিতে চাপ দেয়, অথচ এটা ছিল শিক্ষামন্ত্রী একটা ইগো। তিনি তো কাজের কাজ কিছু করতে পারেন না, কিন্তু তার কিছু ইগো আছে। তিনি দ্রুত মানে শিক্ষাবর্ষ কমিয়ে আনবেন, অল্প সময়ের মধ্যে শিক্ষাবর্ষ শেষ করবেন। এক পর্যায়ে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, সমস্ত এসএসসি, এইচএসসি সবগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম একটা প্ল্যান আছে তার। এই জন্য তিনি এই গায়েব জোরে, আর তার ছেলেমেয়েরা তো বিদেশে পড়েন, আর এটা নিয়ে কেউ ফেসবুক পোস্ট দিলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার ফোন দিয়ে ফেসবুক পোস্ট ডিলিট করতে বলা হয়। বুঝতে পারছেন, এই শিক্ষা মন্ত্রণালয়ের ওটা অলরেডি ফেসিবাদী হয়ে গেছে, একটা ফেসিস্ট কাঠামো আমরা দেখতে পাচ্ছি। কারণ তাদের অনিয়ম নিয়ে লিখলে তখন পোস্ট ডিলিট করতে বলে হুমকি দিয়ে। তো এইগুলো আমাদের এই তরুণ প্রজন্ম বুঝছে না। তোমাদের এই হুমকি আমাদের ইন্টারমিডিয়েটের তরুণ তরুণীরা, সিডিআই, বুঝছেন বাংলা? তো দর্শক, এখানে শিক্ষামন্ত্রী পদত্যাগের কোনো বিকল্প নেই, এটা আমি অনেক আগে থেকে বলছি, তার পদত্যাগ করা জরুরি। এই লোকের মধ্যে তেমন ক্রিয়েটিভিটি নেই। আমার কাছের লোক তো আমি জানি, অনেকটা সহজ সরল বা অ্যাভারেজ লেভেলের, ব্যতিক্রমী কিছু না। বয়স হয়েছে, দেখতে বোঝা যায় না, এই মন্ত্রণালয় চালানোর মতো সক্ষমতা তার নেই। তো দর্শক, আমার মনে হয় যেভাবে শিক্ষার্থীরা অনার অবস্থানে গিয়েছেন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ক্ষমা চাইলেও মনে হয় কাজ হবে না। কারণ পোল্ট্রি মুরগি টুরগি যা বলে ফেলেছেন, তারেক রহমান নিজে বাঁচতে এহসানুল মিলনকে সরিয়ে দিতে পারেন, সম্ভাবনা আছে, এবং সরিয়ে দেওয়া উচিত। আমরা সে আহ্বান জানাই যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি মেনে আপনি এক্সাম্পল সেট করেন যে না, আমরা শিক্ষার্থীদের দাবি মানি, তরুণদের দাবি মানি, তারা দাবি করতে পারলে আমরা তার পাশে থাকি। কিন্তু হাততারামি করবেন, ভালো হবে না। অবশ্য ক্ষতি বিএনপির হবে, কারণ দাবি মানলেও এটা বিএনপির জন্য একটা দুর্বলতা যে পোলাপান রাস্তায় নামলেই পদত্যাগ করতে হয়। এত ভয় নিয়ে কি দেশ চালানো যায়? আপনি উল্টাপাল্টা করবেন, দেশ চালাবেন কিভাবে? আরেকটা বিষয় স্পষ্ট যে বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, তারা ক্ষমতায় এসেছে, ভেরি গুড। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কোনো নির্দিষ্ট দলকে দিচ্ছে না। তারা বিএনপি হোক, জামাত হোক, আর আওয়ামী লীগ, উল্টাপাল্টা কিছু করলে তাকে কোনো ছাড় নেই। এনসিপি হোক, যেই হোক, উল্টাপাল্টা করলে কোনো ছাড় নেই। এখন ছাত্র দলের লোকজন বলা শুরু করছে এর আন্দোলনে উস্কানি আছে, রাজনৈতিক উস্কানি। আরে ভাই, রাজনৈতিক উস্কানি, রাজনৈতিক দল জড়িত থাকলে সাপোজ এখানে কি শিবির ট্যাগ দিয়ে দমন করবেন, করেন পারলে। বাস্তব কথা হচ্ছে, এখন যদি আন্দোলনে রাজনৈতিক সমর্থন থাকে বা শিবির জড়িত থাকে, তাহলে তো আপনার জন্য আরো কঠিন অবস্থা, তাহলে তো আন্দোলন আরো জোরালো হবে। এখন শিবির থাকা বা রাজনৈতিক দলের উস্কানি থাকা তো মোটেও অন্যায় নয়। এখানে পদত্যাগের দাবি রাজনৈতিক দল করতে পারে, ছাত্র সংগঠনগুলো করতেই পারে। আমি তো ওপেনলি করেছি, এখন তরুণ করছে, পুরো বাংলাদেশ করছে। শিক্ষার্থী, অভিভাবকরা এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলের পাশে আন্দোলনরত এসএসসি পরীক্ষার্থীরা, এবং আমরা ডেইলি ক্যাম্পাসের ভিডিওতে দেখছি সরাসরি তারেক রহমানের প্রোগ্রামে এসএসসি পরীক্ষার্থীরা পুলিশের সাথে ধস্তাধস্তি, পুলিশ দড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে নানানভাবে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশকে তুই টাকারি করে টাকা দিয়ে আমাদের বাচ্চারা চলে যাচ্ছে। তো এই প্রজন্মকে আপনি কোনোভাবে থামাতে পারবেন না। এই প্রজন্মের যৌক্তিক দাবি মেনে নেওয়া ছাড়া আপনার সামনে আর কোনো উপায় নেই। সব দড়ি দিয়ে ধস্তাধস্তি করে কোনো লাভ নেই। আপনি বলেন যত তাড়াতাড়ি বলেন যে শিক্ষামন্ত্রীকে আমরা সরাবো, এটা যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি আপনি নির্বিঘ্নে দেশ চালাতে পারবেন, নইলে সামনে বিপদ আছে। আল্লাহ না করুক আওয়ামী লীগ কিন্তু যে কোনো আন্দোলনের মধ্যে সুযোগ নেবে। এখন আওয়ামী লীগ এইসব আন্দোলনের মধ্যে ঢুকে যদি কোনো একজন শিক্ষার্থীকে হত্যা করে দেয়, আল্লাহ না করুক, বা আওয়ামী কোনো পুলিশ, যেহেতু পুলিশের মধ্যে আওয়ামী লীগ আছে, একটা অঘটন ঘটায়, গুলি টুলি বা টিয়ার সেলে এসে মেরে ফেলে, তাহলে কি মনে করেন তারেক রহমানের চেয়ার থাকবে? প্রধানমন্ত্রী তো থাকবে? এটা জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটা হাসিনার ফেসিবাদী আমল নয়। দর্শক, বাংলাদেশি স্টুডেন্টদের ফার্মের মুরগি বলা এটা ক্ষমার অযোগ্য। এটার শাস্তি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন। আর ধরুন, এটা হাসিনা আমলে এটা দহরব হয়ে গেছে, এইসব কথা বলে কেউ টিকতে পারবে না। বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাওয়ের খবর পাচ্ছি, চট্টগ্রামের, রাজশাহী, আরো বিভিন্ন জায়গায় আন্দোলন আরো তীব্র হচ্ছে। সায়েন্স ল্যাব অবরুদ্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এবং পুরো ঢাকার শহরের একটা অংশের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং ঐতিহাসিক সেই জুলাই আন্দোলনের সাথে একটা মিল খুঁজে পাচ্ছি। বিএনএস সেন্টার, সায়েন্স ল্যাব, ওইসব জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করছে, আবার 8 দফা দাবি দিচ্ছে। তো এতে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সমাধান একটাই, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রীকে বলতে হবে যে শিক্ষামন্ত্রী আপনি পদত্যাগ করেন। অন্তত আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর যদি পদত্যাগ না হয়, আমার কেন জানি মনে হচ্ছে ঠিক স্বৈরাচারের মতো এই বিএনপির অবস্থা হবে। কারণ স্টুডেন্টরা সবাই মিলে ফুঁসে গেছে। হাই রে শিক্ষামন্ত্রী, আপনারে প্রমোট করার জন্য নিজের যান জীবন প্রাণ পর্যন্ত আমরা দিয়ে দিছি। যে 18 বছর আগে আপনি সুন্দর করে নকল বন্ধ করার জন্য হেলিকপ্টার দিয়ে বিভিন্ন হল রুমে যাইতেন। আমরা ভাবলাম যে আপনি বাইরের দেশ থেকে পিএইচডি করে আসছেন, আমাদের দেশে অন্তত শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটাবেন। কিসের কি? আপনি তো এখন 18 বছর আগে পড়ে আছেন।
স্টুডেন্টরা ঝড় বৃষ্টির মধ্যে এক কোমর পানি দিয়ে চলে যাচ্ছে, অ্যাডমিট কার্ড ভিজা যাচ্ছে, আর আপনি তামাশা করেন মিয়া। আপনার স্টুডেন্টরা কল দিলে স্টুডেন্টরা হয়ে যায় পোল্ট্রি মুরগি। এসির মধ্যে বৈশা বৈশা সিদ্ধান্ত নেন, আপনার পতন অনিবার্য। আপনার পদত্যাগ না হওয়া পর্যন্ত পুরো বাংলাদেশে আন্দোলন চলবে স্টুডেন্টদের। সারাদিন বর্ণাঢ্যদের হেল্প করার পর আপনার মতো স্বৈরাচারের বিপক্ষে ভিডিও না করে পারলাম না, আপনারা প্রচুর প্রমোট করছি, আর না, এবার আপনার পতন দেখতে চাই। মেধাবীদের মূল্যায়নের জন্য জাস্ট একটা পদ্ধতি অবলম্বন করতে বলছি, 1 মিনিটের একটা সিদ্ধান্ত অবলম্বন করতে বলছি, সেটা আপনি করেন নাই। আপনি কিসের শিক্ষামন্ত্রী? কোন পরিবর্তন করছেন? একটা পরিবর্তন দেখাইতে পারবেন? প্রতিটা হলরুম থেকে প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো যখন হয় তখন কি হয়? সুন্দর করে ডিভাইস পার্টিরা ডিভাইস নিয়ে পরীক্ষা দিয়ে চলে আসে। 1-2টা হলরুমে চেক করতে গেলে 4 জন 5 জন 7 জন করে ধরা পড়ে। কেন? প্রতিটা হলরুমে কি নেটওয়ার্ক জামাল লাগাইতে গিয়ে অনেক ব্যথা করে, অনেক বেশি খরচ হয়, হালকা কিছু খরচ করতে পারেন না। ও এটা করলে তো আবার ব্যবসা থাকবে না, এটা করলে তো ব্যবসা থাকবে না। নেটওয়ার্ক জামাল লাগাই দিলেও ওইখানে এই ডিভাইস দিয়ে কেউ পরীক্ষা দিতে পারবে? এই ফাইজলামিগুলো কোথেকে আসে? প্রতিটা হলরুমে সিসি ক্যামেরা লাগাই দেন, টিচাররা সজাগ হয়ে যাবে, ছবি তুলে বাইরে পাঠানোর দুঃসাহস কখনো করবে না, প্রশ্নভাষ অটো বন্ধ হয়ে যাবে। কই একটা সিদ্ধান্ত তো নিলেন না? আপনার শিক্ষামন্ত্রী হিসেবে রাখার তো কোনো আমরা যে রাখবো শিক্ষামন্ত্রী হিসেবে আপনার তো কোনো যোগ্যতাই নাই। আমি বরং বলি কি জানেন, আপনি যদি পদত্যাগ না করেন, স্বৈরাচারের মতো আপনার দল কেমন আছে এই স্টুডেন্টরা হটাই দিতে পারে। স্টুডেন্টের হাতে কতটা পাওয়ার এটা এখন আপনি তিলে তিলে বুঝতে পারবেন, তিলে তিলে বুঝতে পারবেন। আপনার পদত্যাগ চাই। এসএসসি 2026 শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করছে দেশের বিভিন্ন প্রান্তে এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3টা দাবির কথা জানিয়েছে। এই দাবিগুলো নিয়ে কথা বলবো, কতটুকু সম্ভাবনা আছে, দাবিগুলো পূরণ করার ব্যাপারে আন্দোলন কতটুকু জোরালো হয়েছে, কি করতে যাচ্ছে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় কি করেছে, সামনে তারা কি করতে পারে, একটা ভিডিওতে আমরা যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি। মূলত শিক্ষার্থীরা আন্দোলনের কথা বলেছে কালকে রাতে, কারণ শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে পরীক্ষা চলবে, এই বন্যার মধ্যে পরীক্ষা চলবে। ইতিমধ্যে গত 13 তারিখ পরীক্ষা অনেক শিক্ষা দিতে পারেনি, এই ক্ষোভ থেকে তাদের এই আন্দোলনের সিদ্ধান্ত এবং অনেক শিক্ষার্থী হয়রানির শিকার হয়েছে 13 তারিখ পরীক্ষা দিতে গিয়ে। তাই তারা বলছে যে এভাবে পরীক্ষা দিলে হবে না, পরীক্ষা স্থগিত করতে হবে, বন্যা শেষে পরীক্ষা নিতে হবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যে আরো বেশ কয়েকদিন বন্যা চলবে, বৃষ্টি হবে, বৃষ্টিপাতের মধ্যে বন্যার পরিবেশ আরো খারাপ হবে, এই বিষয়গুলো তারা জানিয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় গতকাল রাতে তারা প্রজ্ঞাপন দিয়েছে এবং বিজ্ঞপ্তি দিয়েছে যে পরীক্ষা স্থগিত হচ্ছে না, পরীক্ষা সময় মতো হবে এবং এই বিষয়ে তারা সেভাবে কথা বলছে। এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা কি কি দাবি জানিয়েছে। তার মধ্যে প্রথম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, 2 নম্বর দাবি ছিল এবং অবশ্যই শিক্ষামন্ত্রীর পদত্যাগ 24 ঘন্টার মধ্যে তারা চেয়েছে এবং 2 নম্বর দাবি তারা জানিয়েছে যে যে সকল শিক্ষার্থী 13 থেকে পরীক্ষা দিতে পারেনি তাদের আবার পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা। 3 নম্বর তারা দাবি জানিয়েছে যে বন্যার মধ্যে কোনো পরীক্ষা না, বন্যা শেষে পরীক্ষা আয়োজন করা। তো এই বিষয়গুলো তারা উপস্থাপন করেছে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো কিছু বলেনি। এরপর যদি আমরা জানিয়ে রাখি যে আন্দোলন কোথায় কোথায় হয়েছে, আন্দোলন হয়েছে বরিশালে, আন্দোলন হয়েছে রাজশাহীতে, আন্দোলন রয়েছে ঢাকায়, আন্দোলন ময়মনসিংহে হয়েছে এবং দেশের বড় বড় কলেজ পর্যায়ে যেগুলো রয়েছে সেই সব জায়গাতেই কম বেশি আন্দোলন হয়েছে এবং শিক্ষার্থীরা অনেকেই ঘর থেকে বের হয়ে গেছে বা তারা আন্দোলনে সহমত প্রকাশ করছে এবং উপস্থিত থাকছে আন্দোলনে। তবে এখন পর্যন্ত আন্দোলন ওই রকম ভাবে গতি প্রকৃতি আসেনি, একদম খুব বড় লেভেলে। মোটামুটি কাজে কিছু সংখ্যক শিক্ষার্থী তারা তাদের দাবিগুলো জানিয়ে যাচ্ছে, হয়তোবা খুবই শীঘ্রই শিক্ষার্থীদের সংখ্যা আরো বাড়তে পারে। তবে এ ব্যাপারে যখনই যে আপডেট আসে আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের মাঝে জানানোর। এবং শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কি করবে, হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই বিষয়টা তো আসলে সময় বলে দিবে আসলে তারা কি চায়। তবে শিক্ষার্থীরা কখনো সব বিফলে যায় না তাদের আন্দোলনগুলো, এটা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি। তো যদি এখানে শিক্ষার্থীরা যৌক্তিক মনে হয়, আপনার কাছে কি মনে হয়, আপনি কমেন্টে জানাতে পারেন। তবে এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে পরীক্ষা স্থগিত করবে কিনা। নর্মাল সময়ের মতো সবাই, সকল সংগঠন, ছাত্র সংগঠন থেকে শুরু করে সবাই বলেছে পরীক্ষা স্থগিত করার ব্যাপারে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব থেকে শুরু করে যারা আছেন তাদের সমর্থন সেখানে পাওয়া যায়নি এবং তারা পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রসঙ্গেই রয়েছে এবং তারা জানিয়েছে যে যদি কোনো কারণে পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে তাদের বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার, তাদের রেজাল্টের ক্যারিয়ার সবকিছু অনেক পিছিয়ে যাবে, সেজন্য তারা ডিসিশন নিতে চাচ্ছেন না। তো সবকিছু মিলিয়ে এইসব সিদ্ধান্ত শিক্ষার্থীরা পক্ষে না, যার কারণে এখন আন্দোলন চলছে। তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা আন্দোলন হচ্ছে এই প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো কিছু বলেনি বা পুলিশ এখন পর্যন্ত কোনো প্রকার অ্যাকশন ওরকম ভাবে নেয়নি। 2-1 জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, শিক্ষার্থীদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এছাড়া ওরকম আর কোনো প্রকার বিচ্ছিন্নমূলক ঘটনা বা কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত যতটুকু আপডেট আছে আমরা ট্রাই করলাম জানানোর, সামনে আরো আপডেট হতে আসবে, আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের মাঝে সেগুলো তুলে ধরার। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।